সন্তানের জন্য ব্যয় করে। তার মানে যদিও দেখা যায় আল্লাহ তাআলা নারীর দ্বিগুণ পুরুষকে দিয়েছেন, কিন্তু পুরুষের ব্যয় এত বেশি ব্যয় করার পর পুরুষের ডানে আর কোনো কিছুই থাকে না। আর নারীকে যদিও দেখা যায় দিয়েছেন পুরুষের অর্ধেক, কিন্তু কোনো খরচে ইসলাম তাকে বাধ্য করে নাই, যার কারণে নারীর জন্য যতটুকু নির্ধারণ করা আছে পুরোটুকুই নারীর মালিকানায় থেকে যায়। তাহলে বলেন, সম্পদ বন্টনে যদিও দেখা যায় নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক, পরিমাণ যদিও কম দেখা যায়, বাস্তবতায় বলেন তো জিতছে নারী না পুরুষ? নারী জিতছে। কিন্তু ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই, বরং যদি হিসাব করা হয় নারীকে এখানেও আল্লাহ জিতিয়ে দিয়েছেন। বলে একটা পুরুষের সময় আছে, সুযোগ আছে, সে ইচ্ছা করলে নফল ইবাদত করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, মসজিদে অপেক্ষা করে আওয়াবিন ইশরাক করতে পারে। কিন্তু একটা নারী যখন বাসায় থাকে, তার যদি সন্তান থাকে, তার জন্য ফরজ নামাজ পড়াই অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য নফল ইবাদত সে করতে পারে না, নফল রোজা সে রাখতে পারে না। এই যে স্বামীর মা বাবার খেদমত করে, এই জন্য নফল ইবাদত করতে পারে না, স্বামীর জন্য